হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি কিছু বলবো না, তোমরা সামনে গেলেই বুঝতে পারবে এটা কিসের ব্লগ। কলেজ শেষ করে আসার সময় একটা কেক আর কিছু ফুল নিয়ে বাসায় উঠেছিলাম। তারপর শুরু হয়ে গেল সাজানোর পালা। দেখো আমি বুদ্ধি করে কি সুন্দর মশারি দিয়ে সাজাচ্ছিলাম, আর এদিক দিয়ে দুই বোন মিলে ওরা বেলুন ফোলাচ্ছিল। এই তো বেলুন ফোলানো হয়ে গেছে। তারপর দেখো এখন কার্ডগুলো লাগাচ্ছিলাম। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে এত কিসের আয়োজন চলছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির জন্য সব সাজানো গোছানো চলছে। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই সাজানো গোছানো শুরু করে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার সন্ধ্যার সময় চলে আসবে। আর এত কিছুর যে আয়োজন করব বা কিছু করব এরকম কোনো কিছুই ওকে আমি জানাইনি, বা ও জানেও না যে আমি কোনো আয়োজন করছি। হুট করে আমি এইসব প্ল্যান করে ফেলি। আমার বোনেরাও যে আসবে ও সেটাও জানতো না। আমার বোনদেরও আমি গিয়ে নিয়ে আসছি। মূলত আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আমি যা যা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, মনে মনে আমি ভাবছিলাম যে কি করব। সব কিছুই আমার প্ল্যান মোতাবেক আমি কাজ করেছি। এখানে আমার অনেক ইচ্ছা ছিল যে গাঁদা ফুল দিয়ে এভাবে হ্যাপি অ্যানিভার্সারি লিখবো, সেটাও করেছি। একদিক দিয়ে সাজানোর কাজ, আরেক দিক দিয়ে রান্না করার কাজ, দুইটাই একসাথে করতে হচ্ছিল। তারপরেও আমার ছোট বোনেরা আমাকে অনেক হেল্প করেছে সাজানোর জন্য। দেখো রুমটার ফাইনাল লুক কীরকম লাগছে দেখতে, সবাই একটু কমেন্ট করে জানিও তো। সুন্দর লাগছে না? এরপর আমি তো বউ সেজে রেডি হয়ে গিয়েছি। এদিক দিয়ে আমার হাজব্যান্ড চলে এসেছে। আর দেখো আমি কীরকম বউ সেজেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ড তো আমাকে দেখে একদম অবাক হয়ে গেছে যে আমি এরকম বউ সাজবো, তো ভাবতেই পারেনি। কীভাবে যে সময় চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। দেখতে দেখতে বিয়েরও 1 বছর হয়ে গেল। দেখো এই রুমটাও কি সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি। আমি যেহেতু বউ সেজেছি তাই ওকে তো পাঞ্জাবি পরে জামাই সাজতেই হবে, তাই ওকেও পাঞ্জাবি পরিয়ে নিয়ে আসলাম। এখন দেখো আমাদের দুইজনকে কি সুন্দর মানিয়েছে না? প্রথম অ্যানিভার্সারি বলে কথা, তাই জামাইকে গোলাপ দিয়ে প্রপোজ করব না তা কি করে হয়? তাই তো গোলাপ ফুল দিয়ে জামাইকে প্রপোজ করে নিলাম আগে। আর দেখো এখন কেক কাটছি আমরা দুইজনে। কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের। আমি মেনলি চকলেট ফ্লেভার ছাড়া কোনো কেকই খাই না, কারণ চকলেট ফ্লেভার আমার এত পছন্দ যে কি বলবো। তারপরও এই ফার্স্ট টাইম আমি বাটারস্কচ ফ্লেভারটা ট্রাই করার জন্য নিয়ে আসছি যে আসলে এটার টেস্টটা কেমন। আসলেই বাটারস্কচ ফ্লেভার কেকটা অস্থির ছিল খেতে, অনেক টেস্টি ছিল। এদিকে দেখো দুই বোনও খাচ্ছিল। কেক কাটার পর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। দেখো আমি কত সুন্দর করে সার্ভ করে নিয়ে এসেছি। আমি রান্না করেছি পোলাও, মাছ ভুনা আর হচ্ছে
রোস্ট, সাথে সালাদও ছিল। আর এখন আমরা সবাই গল্প করতে করতে একসাথে বসে খাচ্ছি। একসাথে খাওয়ার আনন্দটাই যেন অন্যরকম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমাদের দুইজনকে অনেক অনেক আশীর্বাদ দিও, যাতে আমরা দুইজন এভাবেই সুখে দুঃখে একসাথে সারাটা জীবন পার করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো। টাটা।